আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিয়াম হোসেন, পড়াশোনা করছি সিলেট সরকারি কলেজে। আজকে আমার আলোচিত বিষয় হচ্ছে গিয়ে উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আর সেটা হচ্ছে চেইন রুল। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো ভাইয়া, তোমাদেরকে যদি বলা হয় এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করো, তাহলে তোমরা ইজিলি উত্তর বলে দিতে পারবা যে উত্তরটা হচ্ছে গিয়ে 1। আবার তোমাদেরকে যদি বলা হয় যে এক্সের সাপেক্ষে সাইন এক্সকে অন্তরীকরণ করো, তাহলেও তোমরা খুব ইজিলি বলে দিতে পারবা কজ এক্স। কিন্তু ভাইয়া, তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা এক্সের সাপেক্ষে সাইন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করো, তখন তো তোমরা একটু বিপদে পড়ে যাবা নাকি? কারণ এগুলো তো ইজিলি করা গেছে, কারণ এগুলোর ডিরেক্ট ফর্মুলা আছে, তোমরা করে ফেলতে পারবা। কিন্তু এটা করার সময় তো তোমরা একটু বিপদে পড়ে যাবা, কারণ এটার তো সরাসরি কোনো ফর্মুলা নেই। তো দেখো, এই জাতীয় ফাংশন, যে ফাংশনগুলোর ক্ষেত্রে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন দেওয়া থাকে, তো এই ধরনের ফাংশনগুলোর নাম হচ্ছে সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন। তো এই ধরনের সংযোজিত ফাংশনের অন্তরীকরণ করার যে গাণিতিক প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে কি মূলত চেইন রুল। তো এখন আমরা চেইন রুলের যে গাণিতিক সমীকরণটা আছে সেটা আমরা একটু দেখব, তারপরে আমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো ভাইয়েরা, দেখো চেইন রুলের যে গাণিতিক সমীকরণটা সেটা আমি একটু লিখি। তো ভাইরা, এটার দিকে একটু খেয়াল করো। এখানে ওয়াইটা কিন্তু সরাসরি এক্সের উপর নির্ভরশীল না। ওয়াইটা হচ্ছে গিয়ে ইউ এর উপর নির্ভরশীল, আর ইউটা হচ্ছে গিয়ে এক্সের উপর নির্ভরশীল। তাহলে আমরা যদি ওয়াই থেকে এক্সে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মাঝখানে ইউ ধাপটি পার করে যেতে হবে। এই যে ভাই, সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে অন্তরীকরণ করার যে প্রক্রিয়াটা, সেটাই মূলত চেইন রুল। ওকে, তো এখন আমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করার মাধ্যমে চেইন রুলকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো এখানে 5টা উদাহরণ আছে, তো এখন আমরা এগুলো এক এক করে করব। অ্যান্ড এই অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমি এই পাশে সুন্দর করে লিখে রাখছি। তো ভাইয়ারা, এটা দিয়ে শুরু করি। এখানে কি বলা আছে যে ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার। তো এগুলো সবগুলোই আসলে সংযোজিত ফাংশন। তো ভাইয়ারা, দেখো চেইন রুলের ক্ষেত্রে বিষয়টা কি হয়। চেইন রুলের ক্ষেত্রে এরকমভাবে আমরা করব জিনিসটা, যে ভিতরে যে ফাংশনটা সেটাকে মনে মনে এক্স কল্পনা করে বাইরের ফাংশনটার অন্তরীকরণ প্রথমে করব, দেন পরে গিয়ে ভিতরের ফাংশনটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দেব। সো একটা আমরা দেখি, তাইলে বুঝতে পারবো। তো এটা আমরা একটু দেখি, ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার। তো ভাইয়া দেখো, এখানে সাইনের পরে যে জিনিসটা আছে সেটাকে আমরা মনে মনে এক্স কল্পনা করব। যদি এক্স কল্পনা করি, তাইলে এটা কি হবে, সাইন এক্স। আর সাইন এক্সের তো ফর্মুলা আছে, এই দেখেন, ডিডিএক্স অফ সাইন এক্স সমান কজ এক্স। তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশনটা কি হবে, কজ এক্স, এক্সের জায়গায় এক্স স্কোয়ার। এখন যাকে মনে মনে আমরা এক্স ধরছি, এই পার্টটাকে, এটা কি আসলে এক্স? এটা তো আসলে এক্স না, এটা হচ্ছে আসলে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। তার মানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তো ভাইরা দেখো, কজ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে 2x। এই যে এই ফর্মুলা অনুযায়ী। ওকে, তো এইটাই হচ্ছে আনসার। তো খুব ইজিলি হয়ে গেল। এখন দেখো, এখন আমরা এটা করব। তো ভাইয়ারা দেখো, এটা কীভাবে করি। এখানে কি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 10x। তো এখানে এর উপরে যে পাওয়ারটা আছে, যাই থাক, ওইটাকে আমরা মনে মনে এক্স চিন্তা করব। এক্স চিন্তা করলে জিনিসটা হবে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা আছে, এই যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সের
যেই ডিফারেন্সিয়েশন সেটা হবে ই টু দি পাওয়ার এক্সি, এক্সের জায়গায় ই টু দি পাওয়ার মানে এক্সের জায়গায় 10x এখন যাকে আমরা মনে মনে এক্স ধরলাম এই পার্টটা ওইটা তো এক্স না, তাহলে ওইটা যেহেতু এক্স না তাহলে এক্সের সাপেক্ষে ওই জিনিসটাকে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। তাহলে করি, তো ভাইরা দেখো তো কি হবে, ই টু দি পাওয়ার 10x ইন্টু ddx অফ 10x। তো ddx অফ 10x মানে কি, এটা তো সরাসরি ফর্মুলা sec স্কোয়ার এক্স, তো লিখে দিলাম sec স্কোয়ার এক্স। সো এটাই হচ্ছে আনসার। ওকে, তো আমরা এটাও করে ফেললাম। এখন আমরা এর পরেরটা করব। তো ভাইরা দেখো এর পরেরটা বলা আছে যে ddx অফ 10 ইনভার্স 5x। তো দেখো 10 ইনভার্সের পরে যে জিনিসটা আছে সেটাকে আমরা মনে মনে এক্স কল্পনা করব। তাহলে এক্স কল্পনা করলে কি হয়, 10 ইনভার্স এক্স। তো 10 ইনভার্স এক্স এর ফর্মুলা আছে এই যে ddx অফ 10 ইনভার্স এক্স, ফর্মুলাটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে 10 ইনভার্স এক্স এর ফর্মুলাটা কি হবে, এর ডিফারেন্সিয়েশনটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় 5x হোল স্কোয়ার। এখন যাকে আপনি মনে মনে এক্স ধরলেন ওই জিনিসটা কি এক্স, ওই জিনিসটা তো এক্স না, ওই জিনিসটা হচ্ছে 5x, তাহলে এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। তাহলে ddx অফ 5x, এখন দেখেন তো ddx অফ 5x এটার অন্তরীকরণ কী হবে, ধ্রুবকটা বাইরে চলে আসবে আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ 1, তার মানে 5, তার মানে জাস্ট 5 গুণ করে দিলে হবে। তো 5, এই তো এটাই আনসার। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, এখন আমরা এটা করব। তো ভাইরা দেখেন এখানে অনেকগুলো ফাংশন একটার ভিতরে আর একটা দেওয়া আছে, এটা একটু করি। তো ভাইরা দেখো এখানে লনের পরে যে জিনিসটা আছে সম্পূর্ণ জিনিসটাকে আমরা মনে মনে এক্স কল্পনা করব। তাহলে এক্স কল্পনা করলে লন এক্স, তো লন এক্সের তো ফর্মুলা আছে সেখানে লেখা আছে ddx অফ ln x সমান সমান 1/x। তাহলে ln x এর যে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে 1/x, x এর জায়গায় 10 e টু দি পাওয়ার x। ভালো কথা। এখন যাকে আপনি মনে মনে x ধরছিলেন এই পার্টটা, ওইটা তো x না, তাহলে ওইটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিতে হবে, ddx অফ 10 e টু দি পাওয়ার x। এখন এই জিনিসটাকে যখন আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবেন তখন 10 এর পরে যে জিনিসটা থাকবে ওইটাকে আপনাকে মানে এই জিনিসটাকে মনে মনে এক্স ধরে অন্তরীকরণ করতে হবে। তো এই জিনিসটাকে যদি আমরা এক্স ধরি তাহলে 10x, তো 10x এর যেই ফর্মুলাটা, এই যে 10x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে কি sec স্কোয়ার এক্স। তো আমরা লিখে ফেলবো sec স্কোয়ার এক্স, এক্সের জায়গায় হবে ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন দেখেন আপনি যাকে এক্স ধরছিলেন সেটি কি আসলে এক্স, আপনি যে ওইটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সকে এক্স কল্পনা করছেন ওইটা কি এক্স, ওইটা তো এক্স না, তাহলে ই টু দি পাওয়ার এক্সকেও আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। তো ddx অফ ই টু দি পাওয়ার এক্স, তো ddx অফ ই টু দি পাওয়ার এক্স এটার ফর্মুলা কি ই টু দি পাওয়ার এক্স। তো আমরা লিখে দেবো যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। সো আশা করি বুঝতে পেরেছেন, এইটাই এটার আনসার। এখন ভাইরা দেখো লাস্ট একটা ম্যাথ রয়েছে, ওইটা আমরা করে ফেলবো তাইলে হয়ে যাবে। তো ভাইরা দেখো এইখানে এটা আমরা একটু দেখি, এখানে দেখো এখানে এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা মনে মনে এক্স কল্পনা করব। এক্স কল্পনা করে তাহলে দেখেন তো এক্স কল্পনা করলে জিনিসটা কি হয় এক্স কিউ, এই সম্পূর্ণটাকে এক্স কল্পনা করলে জিনিসটা হয় এক্স কিউ। তো এটা কোন ফর্মুলা ভাইয়া, এই যে ddx অফ x টু দি পাওয়ার n, তাইলে এক্স কিউ এর যে ডিফারেন্সিয়েশন সেটা হবে 3x স্কোয়ার। তো এক্স এর জায়গায় এই পুরো জিনিসটা লন সাইন ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। ওকে, এখন দেখেন ভাইয়া যাকে আমরা মনে মনে এক্স কল্পনা করছিলাম ওইটা তো এক্স না,
এই ফুল পার্টটাকে এক্স কল্পনা করছিলাম, ওইটা তো এক্স না, তাইলে এই জিনিসটাকে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। এখন এই জিনিসটাকে যখন আপনি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবেন তখন লনের পরে যে জিনিসটাকে আছে সেই জিনিসটাকে আপনি এক্স চিন্তা করবেন। তাহলে এক্স চিন্তা করলে কি হয়, লন এক্স, আর লন এক্সের ফর্মুলা হচ্ছে কি 1/x। তো 1/x, এক্সের জায়গায় সাইন e⁻x। ওকে, এখন আপনি যে সাইন e⁻xকে যে এক্স ধরছিলেন ওইটা তো এক্স না, তাহলে এটাকেও আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। তো যখন আপনি এক্সের সাপেক্ষে এটাকে গুণ করবেন তখন সাইনের পরে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আবার এক্স কল্পনা করে অন্তরীকরণটা করতে হবে। তাহলে এই জিনিসটাকে এক্স কল্পনা করলে জিনিসটা হয় সাইন এক্স। তো ddx অফ সাইন এক্স, তো ddx অফ সাইন এক্স মানে কি cos x, তাহলে আমরা লিখে ফেলবো cos x, এক্সের জায়গায় e⁻x। এখন এই যে e⁻x-কে এক্স কল্পনা করছিলেন, e⁻x তো আর এক্স না, তাহলে e⁻x-কেও আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দিতে হবে, ddx অফ e⁻x। ওকে, এখন মানে জিনিসটা কোথায় গিয়ে থামবে, মানে কখন আপনি অন্তরীকরণ করা স্টপ করে দিবেন, ওইটা হচ্ছে গিয়ে যখন ডিরেক্ট ফর্মুলা পড়ে যাবে। যেমন এই যে এইখানে ডিরেক্ট ফর্মুলা পড়ে গেছে না, যে ddx অফ e⁻x, মানে সরাসরি সূত্র পড়ে যাবে, তখন আপনি থামায় দিবেন। তো এখানে আমরা থামায় দিব। তো ddx অফ e⁻x মানে e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি e⁻x, তো e⁻x, তো এটাই হচ্ছে আমাদের আনসার। সো আশা করি আপনারা খুব ভালোভাবে চেইন রুলটা বুঝতে পেরেছেন। সো এটাই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।